গাইস আপনাদের বলেছিলাম যে আমরা এখানে চুরি করতে আসছি, তো এটা আগের পার্টে বলেছিলাম, তো এটা হচ্ছে নেক্সট পার্ট। দেখেন গাইস, আমি চুরি করার জন্য এখানে উঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারতেছি না। আমি কিছু না পারলে কি হবে, আমার বান্ধবী কিন্তু সব পারে। দেখেন, ও কিন্তু একটা লাফ দিয়ে উঠে পড়লো, আর আমি হাজার চেষ্টা করে পারতেছি না। গাইস, আমি কিন্তু ওকে দেখে পুরাই অবাক, ও কিন্তু পেরেছে। আমার হাতে ওর ফোন ছিল, ওর ফোন ওর হাতে দিয়ে আমিও চেষ্টা করতেছি উঠার, কিন্তু আমি পারবো না। আমি গাইস, অনেক কষ্টের পরে আমি এখানে উঠতে পারছি। আমি এখানে আগে উঠতে পারতাম, কিন্তু আমার জুতার কারণে আমি উঠতে পারতেছিলাম না, কারণ এগুলো হিল পরে এত উপরে উঠা যায়। দেন গাইস, আপনারা শুধু ভিউটা দেখেন, এত সুন্দর আবহাওয়া, কি বলবো। চারপাশে শুধু গাছপালা আর ক্ষেত। এই গ্রামের মধ্যে এই পরিবেশটা অনেক সুন্দর। গাইস, আমরা এখানে চুরি করতে আসি নাই, আমরা এখানে ঘুরতে আসছি। তো চুরি করতে আসলে আমাদেরকে বেঁধে রেখে দিবে এখানে। এখানে হয়তো কিছু লাগাবে, ওই কারণে গেটটা মেরে রাখছে। গেটটা তালা মারা ছিল, ওই কারণে আমরা উপর দিয়ে আসছি। এখন আমরা এই ক্ষেতের মাঝখান দিয়ে যাই পুকুরে ঘুরতে যাব। ভাই, ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা যে হিল পড়ছি আর ওইখানে যে কাদা, ওই কাদার মধ্যে আমরা ডুবে যাব। দেন আবার আমরা ওই দেওয়ালের উপর দিয়ে এসে বাড়ির মাঝখান দিয়ে যাচ্ছিলাম। তো আমি ওদের সাথে হাইটা পারতেছিলাম না, তো আমি এখানে দৌড় দিয়ে ওদের আগে চলে যাচ্ছিলাম। দেন আমার বান্ধবী দেখাই দিচ্ছে যে ওই পুকুর গুলা কোথায়। ওই পুকুরের কাছে যাইতে আরো অনেক সময় লাগবে, কারণ ওগুলা অনেক দূরে। আর আজকে যে রোদ ভাই, এই রোদের কারণে তার অবস্থা খারাপ। আমি তো বুঝতেছি না আমার বান্ধবী কোন অলিগলি দিয়ে, কোন বাসার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি তো ওদের বাসায় কখনো আসি নাই, তাই আমি কিচ্ছু চিনি না। তো এবার ফার্স্ট আমি ওদের বাসায় আসছি। ওদের বাসাটা ছিল অনেক গ্রামের মধ্যে, সবকিছুই আমার কাছে নতুন নতুন লাগতেছে। এই আমি কোথায় এসে পড়লাম। তো সবশেষে এখন আমরা এসে পড়লাম। এখানে অনেক সুন্দর বাতাস গাইস, অনেকগুলো পুকুর, পুকুর বলে না এগুলাকে, অনেকগুলা প্রজেক্ট একসাথে এখানে। দেন এখানে অনেক বাতাস, তো এখানে আমার অনেক ভালো লাগতেছিল। রোদ্রের মধ্যে পুরো অবস্থা খারাপ গাইস। আমার ফেসের অবস্থা দেখেন, একদম শেষ। এই রোদ্রের মধ্যে আমি তো পুরাই শেষ। এই রোদ আমি আর নিতে পারতেছিলাম না, ওই কারণে মাথায় আমি ওড়না দিয়ে দিলাম। তো আমার বান্ধবী দেখেন আমার আগে কিন্তু ও ওখানে চলে গেছে। আমি কিন্তু এই উঁচা নিচা জায়গার মধ্যে আমি কিন্তু হিল পরে হাঁটতেই পারতেছিলাম না। তো দেখেন আমার বান্ধবীর অবস্থা, কতগুলো ছাগলের সাথে যায় পিক তুলতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। বাই।